ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের 14 অধ্যায়। সেই সাধ্বী জন্মান্তরে জনকাত্মজা রূপে জন্মগ্রহণ করে সীতা নামে প্রসিদ্ধ হলেন। এই সীতার জন্যই রাবণ বিনষ্ট হয়। তিনি পূর্বজন্মের তপস্যা বলে পূর্বতম হরি রামকে পতিরূপে লাভ করলেন। লক্ষ্মীরূপিণী সীতা তপস্যার দ্বারা আরাধ্য জগৎপতি রামকে পতি হিসাবে পেয়ে ক্রীড়া করতে লাগলেন। তিনি জাতিস্বর ছিলেন বলেন পূর্বজন্মকৃত তপস্যার ক্রমসকল স্মরণ হতে লাগলো তার, কিন্তু সুখভোগে পূর্বজন্মের সেই তপ দুঃখ বিস্মৃত হয়ে গেলেন। জনকতনয়া সীতা নবযৌবন সম্পূর্ণ সুকুমার রামকে স্বামী হিসাবে পেয়ে নানারূপ ঐশ্বর্য ভোগ করতে লাগলেন। রামচন্দ্র অত্যন্ত গুণবান, রসিক, শান্ত স্বভাব ও মনোহর বেশ সম্পন্ন। তিনি স্ত্রীদের প্রতি মনোজ্ঞ, অতএব দেবীর অভিলষিত পতি লাভ হয়েছিল। তারপর সত্যসন্ধ রঘুতম পিতৃসত্য পালনের জন্য বনবাসে গমন করলেন। রাম যখন সীতা ও লক্ষ্মণের সঙ্গে সমুদ্র নিকটে অবস্থান করছিলেন, তখন একদিন বিপ্ররূপধারী বহ্নিদেবকে দেখতে পেলেন। বহ্নি রামকে দুঃখিত দেখে নিজে অত্যন্ত দুঃখিত হলেন। বহ্নি বললেন, ভগবান যা কালক্রমে উপস্থিত হবে সে বিষয়ে কিছু বলছি শুনুন। আপনার সীতাহরণের কাল উপস্থিত হইয়াছে। দৈব দুর্নিবার্য, দৈব বলের তুল্য বল নেই। অতএব আপনি আপনার জননী, আমার জননী সীতাকে আমার কাছে অর্পণ করুন। আপনি নিজের কাছে ছায়ারূপিণী সীতাকে রাখুন। পুনর্বার অগ্নি পরীক্ষাকালে সীতাকে আপনার নিকট প্রত্যর্পণ করব। এই জন্য দেবগণ আমাকে প্রেরণ করেছেন। আমি ব্রাহ্মণ নই, আমি স্বয়ং হুতাশন। দেব প্রেরিত হয়ে আমি আপনার নিকট আগমন করেছি। রাম এই কথা শুনে লক্ষ্মণকে কিছু না বলে তাই করলেন ব্যথিত হৃদয়ে। হে নারদ, তখন বহ্নি যোগবলে সীতাতুল্য গুণশালিনী মায়া সীতা সৃজন করে রামকে দান করলেন। তারপর তিনি এই গোপনীয় বিষয় কাউকে বলতে নিষেধ করলেন। জয় রাম, জয়।